শশী লজ ময়মনসিংহ জেলা সদরের অবস্থিত একটি রাজবাড়ি। ঊনবিংশ শতকে মুক্তাগাছার জমিদার মহারাজ সূর্যকান্ত আচার্য চৌধুরী দৃষ্টিনন্দন প্রাসাদ নির্মাণ করেন। মহারাজ সূর্যকান্ত তার দত্তক ছেলে শশীকান্ত আচার্য নাম অনুসারে এই শশী লজ নামটি হয়। স্থানীয়ভাবে ময়মনসিংহ রাজবাড়ি নামেও পরিচিত। 1897 সালের ভূমিকম্পে ভবনটি ক্ষতিগ্রস্ত হলে শশীকান্ত আবার পুনরায় নির্মাণ করেন। 9 একর জায়গার উপর নির্মিত শশী লজ ভবনের প্রধান ফটকে 16টি গম্বুজ রয়েছে। শশী লজের মূল ভবনের সামনে একটি চমৎকার বাগান রয়েছে। বাগানের মাঝখানে শ্বেত পাথরের ফোয়ারার সাথে গ্রিক দেবীর একটি মূর্তি ছিল, যা অবশ্য এখন নেই। 18টি বিশাল কক্ষের মূল ভবনের মাঝখানে আছে দোতলা স্নানঘর, পুকুর ও মার্বেল পাথরে নির্মিত ঘাট। 1952 সালে শশী লজে মহিলা টিচার্স ট্রেনিং কলেজ প্রতিষ্ঠিত হলে বাড়িটির মূল ভবন অধ্যক্ষের কার্যালয় এবং দপ্তর হিসেবে ব্যবহার করা হতো। 2015 সালে 4 এপ্রিল জাদুঘর স্থাপনের জন্য বাংলাদেশ সরকার প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে শশী লজটি দিয়ে দেন। প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জনপ্রিয় নাটক অয়ময় নাটকের শুটিং এখানেই হয়েছিল। কিভাবে যাবেন এখানে? ঢাকা থেকে যে কোনো বাসে, বিশেষ করে এনা, আলম এশিয়া, শামীম এন্টারপ্রাইজ, শৌখিন বাসে করে সোজা চলে আসতে পারেন। সময় লাগতে পারে 2.5 থেকে 3 ঘন্টার মতো। মাঝকান্দা বাস স্টেশন নেমে অথবা অটোরিকশায় চড়ে শশী লজে চলে আসতে পারবেন, অথবা ঢাকা থেকে আপনার ট্রেনেও যেতে পারবেন। আর ময়মনসিংহ শহরে বিভিন্ন মানের হোটেল রয়েছে, আপনারা ভালো হোটেল বেছে নিতে পারেন থাকার জন্য, এবং সেখান থেকে আপনারা গিয়ে ঘুরে দেখে আসতে পারেন ঐতিহাসিক এই জায়গাটি। একটা সময় কত জাঁকজমকপূর্ণ ছিল হয়তো এই জমিদার বাড়ি। সমস্ত রাজা প্রজারা এখানে আসতো, কত সমাবেশ হতো, পরিকল্পনা হতো। আজ এই গাছের মতোই নিঃশেষের পথে। গাছগুলোকে দেখেন, হয়তো বার্ধক্যে জর্জরিত, কিছুদিন পর হয়তো ভেঙে পড়বে। দাঁড়িয়ে আছে সেই শশী লজ।